এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, রোজা অবস্থায় মলমূত্র করার সময় গড়গড়ার সহিত কুলি করেছি, এখন রোজা পুনরায় রাখতে হবে কিনা? গড়গড়ার সাথে কুলি করলে এটাই সম্ভাবনা বেশি যে গলার ভিতরে কিছু না কিছু পানি চলেই যায়, সেটা কন্ট্রোল করা যায় না। এই জন্য তখন কাফারা তো লাগবে না, কেউ করলে ভুলেই করে, এজন্য শুধু কাজা রাখতে হবে, একটা রোজা কাজা রাখতে হবে। একজন হিন্দু সরাসরি আল্লাহ কালাম পড়তে ইচ্ছুক, তাকে কি মারিফুল কোরআনের বাংলা তফসির দেওয়া যাবে? যদি দেওয়া যায় তবে কোন খন্ড দিলে ভালো হবে? দেওয়া যাবে, তাকে বলে দিতে হবে যেখানে আরবি আয়াত লেখা আছে এইখানে যেন সে হাত না লাগায়। ওখানে হাত না লাগেও পাওয়া যায়, যেটা মূল কোরআন শরীফ, এটা তো সব জায়গারই এক কথা, লেখা নেই, ওটাও ধরা যায়। তফসিরের ভিতরে একটু সুযোগ আছে, আয়াতের পরে হাত না লাগায় কোনো উজু পড়লো বা কেউ উজু ছাড়া পড়লো, তো একটু অনুমতি আছে। এটা শেষের দিকের যেটা খন্ড, একদম শেষের দিকে, হ্যাঁ, এটা বেশি উপকারী। ওই সূরাগুলো মক্কার কাফেরদের জন্য নাযিল হয়েছে। লোকটার যে পর্যায়ে মক্কার কাফেররা ওই পর্যায়ে, ওই কথাগুলো তার বেশি শেষ হবে। দুই রাকাত নামাজের 12,000 মাসআলা, এই কথাটা কি ঠিক? এমন কথা আমাদের জানা নেই, 100,000 সহজ কথা না। বডি স্প্রে মেখে নামাজ পড়লে কি নামাজ হবে? যদি তার মধ্যে কোন হারাম বস্তু না মিশানো হয় তো নামাজ হবে। যদি লেখা থাকে হারাম মিশানো হয়েছে, দেখতে হবে। ঘরের দরজা কাজের মেয়ে খুললে তাকে কি সালাম দেওয়া যাবে? কাজের মেয়ের বয়স কত? যদি 5-6 বছর 5-7 বছরের হয়, আমি পর্দা করার দরকার নেই, ঠিক আছে, আল্লাহ বান্ধব। আর যদি সে প্রাপ্ত বয়স্ক হয়, তার বয়স 14-15 বছর হয়ে গেছে, তো তাকে দেখা, তাকে সালাম করা সবই না যায়। ক্যালেন্ডারে বা কোন কাগজে কোরআনের আয়াত লেখা থাকলে টাঙ্গিয়ে রাখা যাবে কিনা? লক্ষ্যে রাখবেন, রাখা যাবে, তবে যেহেতু কোরআন আয়াত, বিনা উজুতে আয়াতের উপরে হাত লাগানো যাবে, আয়াতের উপরে হাত লাগানো যাবে না। নামাজে আমলে কাসির কি? আমলে কাসির তাকে বলে যে আপনাকে কোন লোকের দেখলে যদি তার ধারণা হয় যে আপনি নামাজের মধ্যে নাই, অন্য কোনো কাজ করতেছেন, নামাজ পড়তেছেন কিন্তু দুই হাতে লুঙ্গি পড়তেছে বা পাজামা পড়তেছে, একটা লোক দেখলে কি মনে করে? যে আগের থেকে জানে না যে আপনি নামাজ আসছেন, হঠাৎ এই অবস্থা দেখলে কি মনে করে? লোকটা নামাজ দেয় না, এর নাম আমলে কাছে। দর্শক আপনাকে দেখলে ভাবে যে আপনি নামাজে না,
এই ধরনের যে কোনো কাজকে বলা হয় আমলে সঠিক। এরকম মনে না করে আমলে খালি এখন ধরে রাখছেন আর এখান থেকে টুপিটা মাথায় দিয়ে দেবেন, আর এখন ধরা আছে কি মনে করবে? এখন তো ধরা আছে, নামাজি মনে করবে আপনাকে। তো আমলে কাসির দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায়, আমলে কালির দ্বারা ভাঙে না। কলিল কাকে বলে? দর্শক আপনাকে নামাজ রত মনে করতে হবে। আপনার সাহেবের কানকায় কানকা তো না, হ্যাঁ খানকা বয়সের দিকে হকে প বলে, হকে প। সেখানে ট্রেনে দেখতে হয়, হাওড়া থেকে সরাসরি ট্রেনে চলে যায় আর 2 জেলা শহর। আর এক ভাই প্রশ্ন করেছেন, আমার 10 বছরের ছেলে মাদ্রাসায় লেখাপড়ায় ভালো, কিন্তু পালিয়ে বাসায় চলে আসে। মাদ্রাসায় আমার দিতে চাইলে ভয়ঙ্কর বড় চিৎকার ও কান্নাকাটি করে। কোন তকদির আছে কিনা? এটা তকদিরটা তাকে বুঝাইতে হবে, বুঝায় তার মন তৈরি করতে হবে। বাড়িতে বাপ মায়ের বুঝাইবেন, মাদ্রাসায় উস্তাদও বুঝাইবেন, সরকার প্রথম কিছু পুরস্কার ঘোষণা করবেন। তাদের কি করতে কিছু টাকা গার্জিয়ানের কিছু টাকা উস্তাদের কাছে রাখতে হবে, আর উস্তাদে তাকে বলে যে তুমি যদি এবার আসছে কান্না কাটা না করো তাহলে তোমাকে আমি একটা জিনিস কিনে দিই, গাছ কিনতে। এরকম কিছু পুরস্কার ঘোষণা করতে হয়, তো পরে দেখা ঠিক হয়ে গেছে। এক পর্যায়েও কাজ নিতে হয়, সব ছেলেদের এরকম হয় না, 2-4টে হয়। তো বাপে কিছু টাকা উস্তাদের কাছে রাখবে, আর উস্তাদের ওই ছেলেদেরও পুরস্কার ঘোষণা করবে। আর দুদিককে বুঝাইতে হবে, পড়লে পরবর্তীকালে কত লাভ হবে আর না পড়লে কত অসুবিধা হবে, বুঝাইতে থাকবে, ইনশাআল্লাহ ঠিক হবে। বয়ানও বলতেছিলাম বিশ্বকাপের কথা, এটা কাফেরদের কাজ, ইহুদ খ্রিস্টানদের কাজ, যাদের আখিরাতের কোন ফিকির নেই। জীব জন্তুদের এরকম আখিরাতের কোন ফিকির নেই, একদিন ঘুমাই। জীব জন্তু গরুর আখিরাতের ফিকির আছে? হ্যাঁ, তো মুসলমান বাজার যারা আছে সবগুলো মনে করেন গরু। আল্লাহ কোরআনের কাছে তার থেকেও নিচ্ছে, গরু কইলে হকাতে হবে না, নাম বাল হুম আদল, গরুর থেকেও নিচ্ছে অদল। যারা আমাদের দেশের লোকেরা, ইংরেজ শিক্ষিত লোকেরা যাদেরকে অনেক উন্নত মনে করে, এই উন্নত লোকগুলোকে কোরআনে আল্লাহ খবর দিচ্ছে চতুষ্পদ জন্তু, গাধা। গাধা যা বোঝে ওরা তা বোঝে না, গাধা তো মালিক চিনে, এই কাফের গুলো মালিককেও চিনে। যাই হোক, ওরা এগুলো করতে পারে। মুসলমান যে মৃত্যুকে বিশ্বাস করে, এই লোকের দাদা বললাম কি গ্যারান্টি আছে যে কালকে আমার জানাজা হবে না? মৃত্যু কত নিশ্চিত, কত অবধারিত, বলার কোনো ভয় নেই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলতেছেন তোমরা যে মৌত থেকে পালায়ন করতে চেষ্টা করো, ওই মৌত অবশ্যই তোমার কাছে আসবে। فإنه ملاقيكم, কোনো উপায় নেই ভাগার। এই মৃত্যুকে দেখার পরে একটা লোক বেহুদা কাজের জন্য কিভাবে সময় দিতে পারে? জন্তু জানোয়ারও ঠিক, মুসলমান কিভাবে দেয়?
আর কলেজ ভার্সিটিতে কি শেখানো হয়? অনর্থক কাজ এটাও তারা শিখলো না, যেটা শিখাইল কি? সরকার যে কোটি কোটি টাকা বাজেট করছে কি তৈরি করার জন্য? টেকনিশিয়ান নামক জন্তু তৈরি করার জন্য। টেকনিশিয়ান নামক জন্তু তৈরি করার জন্য। মানুষ তো দিতে না। মানুষ হলে ভিতরে রোগ ঘোরা করে পড়া বন্ধ করে, পরীক্ষা বন্ধ করে। হায়াত কত মূল্যবান, একদম দুটা মাস শেষ করে দিল। সারা জাগে আর দিনে ঘুমায়, রাত্রে জাগলো দিনে ঘুমায়। কি পাইল? কি বেনিফিট হয়েছে? সবাই নষ্ট, পয়সা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, অনেকের দান নষ্ট। এই যে নষ্ট করলো, বেনিফিট কি? জিরো। খালি জিরো হলে তো কাঁপত। জাহান্নাম। 2 মাসের পরীক্ষা দেওয়া লাগবে না আল্লাহ কাছে? পরীক্ষা দেওয়া লাগবে না? জিরো হইলেও তো কাঁপত। জিরো না, পরিণাম জাহান্নাম। আল্লাহ হেফাজত করে। اللهم صل على محمد وعلى آله وسلم. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات ورزق المساكين، وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتونين. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. اللهم اجعل خير أموره آخره وخير عمله خواتيمه وخير أيامه يوم ألقاك. اللهم أعنا بالعلم وزينا بالعلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.